গুমের শিকার ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে আয়নাঘর খ্যাত ডিজিএফআই সেলের মিল পাওয়া গেছে। শুধু তাই নয়, সংস্থাটি তাদের সেলের পরিবর্তন ও অধিকাংশ আলামত নষ্ট করেছে বলে দাবি করেছেন গুম কমিশন সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। বৃহস্পতিবার গুম কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য দেন কমিশনের সদস্যরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠন হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন। সময় দেওয়ার পর মাত্র ১৩ কার্যদিবসে ৪০০ গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা অভিযোগ করেছেন কমিশনে। তুলে ধরেছেন নির্যাতনের নানা রোমহর্ষক কাহিনী। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিট্রেটরস অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব। এরই মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কমিশনের চেয়ারম্যান জানান, ডিজিএফআই এর ২০ থেকে ২২টি সেল রয়েছে। ডিজিএফআই যেটা আপনার এই আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা তো ডিজিএফআই যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। নিচতলায় সেল আছে প্রায় ধরেন ২০-২২টা সেল। অ্যাকচুয়ালি আয়নাঘর এটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে আয়নাঘর, পপুলারলি নোন এজ আয়নাঘর। কমিশনের আরেক সদস্য জানান, ডিজিএফআই সেল পরিদর্শন করে দেখা যায় ইতোমধ্যে অনেক আলামত নষ্ট করা হয়েছে। আয়নাঘরে পরিবর্তন স্থগিত করার জন্য লিখিতভাবে বলা হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, গুম সংক্রান্ত যে কোনো অভিযোগ আমলে নেবেন তারা। ভিকটিমকে আমরা বিভাজন প্রক্রিয়ায় নিব না। আমরা দেখব তিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কিনা, তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি, এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার নেই। খুব স্পষ্টভাবে বলি, যিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার তার অভিযোগ আমরা গ্রহণ করব। ৬ আগস্ট ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ সালের মধ্যে গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে এই কমিশন। এভিনিউজ আছে সেগুলো আমরা। শাকিলা করিম, RTV, ঢাকা।